বাহিনী লইয়া সুলাইমান আলাইহিস সালাম এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছেন। সুলাইমান নবী যখন যাচ্ছেন, এমন একটা এলাকার মধ্যে সুলাইমান পয়গম্বর প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে ওই এলাকার মধ্যে বিশাল বসবাস ছিল। সুবহানাল্লাহ, বিশাল পিঁপড়া বাহিনীর বসবাস। সুলাইমান নবী যখন আসতেছেন, এই পিঁপড়ার মধ্যে যেই নেতা, পিঁপড়ার মধ্যে কি নেতা? নেতা শুধু মানুষের মধ্যে না, পিঁপড়ার মধ্যে, প্রত্যেক প্রাণীকুলের মধ্যে নেতা আছে। আপনি দেখবেন পিঁপড়া যখন হাঁটে এক সিরিয়ালে থাকে, একদম সামনে যেটা থাকে দেখবেন সবগুলার চেয়ে সেটার আকৃতি বড়। সুবহানাল্লাহ, দেখা যায় কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পিঁপড়া যে এলাকায় বসবাস করে সেই এলাকায় ঢুকলেন, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই খবর পিঁপড়াদের যেই সরদার সে বুঝতে পারছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ওই এলাকায় ঢুকলেন, পিঁপড়া তাদের যেই নেতা সে বলল, হেই পিঁপড়ার দল, হযরত সুলাইমান পয়গম্বর বিশাল সৈন্য বাহিনী লইয়া আমাদের দিকে আসতেছে, তোমরা তাড়াতাড়ি তোমাদের নিজ নিজ গর্তে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই কথা যখন সুলাইমান, এই পিঁপড়াদের নেতা যখন পিঁপড়াদেরকে বলছে, তখন পিঁপড়াদের এই কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারছে। সুবহানাল্লাহ। একটা ক্ষুদ্র প্রাণী, আমরা যত প্রাণী সম্পর্কে আমাদের জ্ঞান ধারণা জানা মতে পিঁপড়াই হলো সবচাইতে ছোট এবং ক্ষুদ্র, ঠিক কিনা? সেই পিঁপড়ার কথা বুঝার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই যোগ্যতা, যেই বৈশিষ্ট্য, যেই জ্ঞান দান করলেন, সুলাইমান পিঁপড়ার কথা শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, তিনি তখন মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। একটা পাখি আপনার বাসায় অথবা আপনি কোথাও গেছেন, গিয়ে দেখেন পাখি কথা বলে। কি করে? পাখি কথা বলে কিনা? এরপরেও মানুষ যখন দেখে পাখি ডাকে, আশ্চর্য হয় কিনা? পাখি কথা বলে। ওই জায়গাতে যদি পিঁপড়া কথা বলে, পাখির কথার জায়গায় যে আশ্চর্য হওয়া, সেটার থেকে এটা আশ্চর্য হওয়া বেশি না কম? সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বোঝার যেই শক্তি, যেই জ্ঞান আল্লাহ দান করলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মহান রব আল্লাহর কাছে সেদিন শুকরিয়া আদায় করে বললেন, ক্বালা রাব্বি أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, আমার এবং আমার পিতা মাতার প্রতি আপনি যে নিয়ামত দান করেছেন, আমার প্রতি যে নিয়ামত, আমার পিতা মাতার প্রতি আপনি যে নিয়ামত, যে অনুগ্রহ দান করেছেন, তার শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করেন। এরপরে তিনি বললেন, ওয়ান আমালা সালিহান তারদাহু ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুবহানাল্লাহ। তারদাহু
ওই আমলের তৌফিক আপনি আমাদেরকে দান করেন, আমাকে দান করেন, যে আমল করলে আপনি খুশি হন। এরপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, আর আমাকে আপনি স্বীয় অনুগ্রহ দ্বারা আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ। একজন নবী, তারপরেও তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আপনি আমাকে আপনার যে সমস্ত প্রিয় বান্দা, খালেস বান্দা যারা, আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এই কারণে এটা হলো নবীদের সুন্নাত। তারা কখনো অন্যায়কারী, জুলুম, পাপাচারের সাথে নবী রাসূলদের কোনো সম্পর্ক নাই। সঙ্গ যেমন হবে তার অবস্থা হালত পরবর্তীতে তেমন হবে। সঙ্গ যদি সৎ হয়, সৎ মানুষের সাথে যদি সম্পর্ক হয়, তাহলে সৎ মানুষের সাথে থাকার কারণে সে একদিন সৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। অসৎ ব্যক্তি, পাপাচার ব্যক্তি, অন্যায়কারীর সাথে যদি কেউ সম্পর্ক করে, পাপাচারের সাথে থাকার কারণে ভালো মানুষ এক সময় সঠিক পথ থেকে দূরে সরে যায়, ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, মাবুদ গো, যারা আপনার কাছে অত্যন্ত প্রিয়, যাদের উপর আপনি খুশি, আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে পাখির বাসা বুঝার যে শক্তি দান করলেন। একদিন সুলাইমান নবী বিশাল সৈন্য বাহিনী পাখিদেরকেও সাথে লইয়া যাচ্ছেন। এই পাখি জাতির মধ্যে একটা পাখির নাম হলো হুদহুদ পাখি। কি পাখি? কথা বলেন, কি পাখি? এই হুদহুদ পাখি আকৃতিতে অত্যন্ত ছোট। আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখিকে আল্লাহ এমন একটা যোগ্যতা, এমন একটা বৈশিষ্ট্য দান করলেন, পানিবিহীন এলাকার মধ্যে যখন তিনি যেতেন, সুলাইমান আলাইহিস সালাম যখন পানির প্রয়োজন হতো, তখন পানির সন্ধান করার জন্য, পানির তালাশ করার জন্য হুদহুদ পাখিকে দায়িত্ব দেওয়া হতো। সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখি মরু ময়দানে, যেখানে পানি নাই, এখন অঞ্চল ভেদে এই জমিনের অবস্থা সব জায়গায় কিন্তু সমান না। কোথাও এই একটু নিচে পানি, আবার কোথাও অনেক নিচে। হুদহুদ পাখি যখন কোন অঞ্চলে যেতেন, তখন হুদহুদ পাখি বলতে পারতেন যে কোন জায়গায় নিকটে পানি। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি উড়ে গিয়ে ওই জায়গায় যখন বসতো, তখন যেই জায়গায় বসতো সেই জায়গায় গর্ত করে যখন নিচের দিকে যেত, অল্প কিছু নিচে পানির সন্ধান পাওয়া যেত। সুবহানাল্লাহ। একটা পাখি, আল্লাহ পাখির মাঝে এত সুন্দর বৈশিষ্ট্য দান করছেন। সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখির কাজ হলো, সুলাইমান নবী যখন কোথাও যেতেন তখন পানির সন্ধান করা। সুলাইমান নবী ঠিকই এক জায়গায় গেছেন, পানি যখন প্রয়োজন হলো, সুলাইমান পয়গম্বর যখন হুদহুদ পাখি তালাশ করলেন, তখন দেখলেন হুদহুদ পাখি নাই। হুদহুদ পাখি নাই। আল্লাহর একজন নবী যাকে সাথে নিয়ে তিনি বের হলেন, সফর করেন, আজকে হঠাৎ এই প্রয়োজনে পানির হুদহুদ নাই। সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তিনি সেদিন বলে দিলেন, মালিক লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। তিনি বললেন, আমার কি হলো, কি কারণে আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না? তবে কি সে কোথাও অদৃশ্য হয়ে গেল নাকি? হুদহুদ পাখি যখন
হযরত সুলাইমান নবীর কাছে কোনো কিছু না বলে গেলেন। সুলাইমান নবী বললেন, হুদহুদ যদি কোনো বিনা কারণে আজকে আমার সাথে অনুপস্থিত হয়, তাহলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কে বলছেন? সুলাইমান নবী। যে আমার সাথে এই সফরে হুদহুদ থাকার কথা, সে বিনা অনুমতিতে আমার এই সফরের মধ্যে নাই, আজকে বিশেষ প্রয়োজনে তাকে পাইতেছি না, সে অনুপস্থিত না থাকার ব্যাপারে যদি সঠিক কোন প্রমাণ উপস্থিত করতে না পারে, তাহলে তাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আও লা আযবাহান্নাহু, অথবা তাকে জবাই করা হবে। শাস্তির ধরন যে প্রথম বলছেন কঠিন শাস্তি, পরে বলছেন অথবা জবাই করা হবে। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা সে তার অনুপস্থিত থাকার ব্যাপারে উপযুক্ত সঠিক প্রমাণ উপস্থাপন করতে হবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন দিয়ে দিলেন, সুলাইমান আলাইহিস সালাম নিজের কাজে যখন মনোনিবেশ করলেন, অল্প কিছুক্ষণ পর হুদহুদ হাজির হয়ে গেল। হুদহুদ যখন সুলাইমান নবীর চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়া হুদহুদ বুঝতে পারলেন সুলাইমান নবীর মন খারাপ। হুদহুদ বুঝতে পারছে যে সুলাইমান নবীর মন খারাপ, কারণ কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম فقال أحببت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ সুলাইমান নবীর কাছে যখন আসলেন, আসিয়া সুলাইমান নবীকে বললেন, হে আল্লাহর নবী সুলাইমান, আমি আহবাবতু বিমা লাম তুহিত বিহি, এমন একটা খবর নিয়ে আজকে আপনার সামনে উপস্থিত হলাম যেই খবর আপনার কাছে নাই। এমন একটা খবর, আপনি নবী ঠিক, কিন্তু যেই খবর আমি আনছি সেই খবর আপনার কাছে নাই। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, আমি সাবা সম্প্রদায়ের এক সুনিশ্চিত খবর নিয়ে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। কি সম্প্রদায়? সাবা সম্প্রদায়, যেটা ইয়েমেনের পূর্ব দক্ষিণে অবস্থিত একটা জায়গার নাম। সুবহানাল্লাহ। সেই জায়গার নাম হলো সাবা। ওই জায়গায় যেই মানুষগুলি বসবাস করত তাদেরকে বলা হয় সাবা সম্প্রদায়। সুবহানাল্লাহ। সেই সাবা সম্প্রদায়ের যে নেতৃত্ব দিত, তাদের যে নেতা, সে ছিল একজন মহিলা, যার নাম হলো বিলকিস। সুবহানাল্লাহ। যার নাম কি? বিলকিস। যে আমি এমন এক খবর নিয়ে আপনার কাছে উপস্থিত হলাম, আপনি নবী ঠিক, কিন্তু এই খবর আপনার কাছে নাই। আর তারা এমন এক সম্প্রদায় যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, আল্লাহ তারা বিশ্বাস করে না। সুবহানাল্লাহ। এই খবর যখন হুদহুদ নিয়ে আসলেন, সুলাইমান নবী আশ্চর্য। সুলাইমান নবী আশ্চর্য, কি কয়, আমি নবী হইয়া এই খবর আমার কাছে নাই, অথচ তার কাছে। তখন সুলাইমান নবী বললেন যে, তোমার এই কথা যদি সত্য হয়, তাহলে তুমি অত্যন্ত সুন্দর একটা কাজ করছো, তোমার কোনো ধরনের শাস্তি দেওয়া হবে না। তবে আমি প্রমাণ করব, তোমাকে পরীক্ষা করব, তোমার আনিত এই ঘটনা কতটুকু সত্য। আর যদি মিথ্যা হয়, তাহলে অবশ্যই তোমাকে শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ।
এরপরে সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদকে পরীক্ষা করার জন্য চিঠি লেখছেন। কি লেখছেন? চিঠি লেখছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে ওই হুদহুদের কাছে দিয়া বললেন যে তুমি যে মহিলার খবর নিয়ে আজকে উপস্থিত হলা, এই চিঠি নিয়ে ওই মহিলার কাছে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। এবং সেখানে বলা হয়েছে যে চিঠি যখন ওই মহিলা পাবে তাকে বলা হয়েছে তুমি নত শিরে আনুগত্য চিত্তে আমার কাছে আসো। সুবহানাল্লাহ। যে এই চিঠি পাওয়ার পরে সেখানের সে কিন্তু বাদশাহ মহিলা, যে তার জায়গা থেকে তো তার অবস্থান বিশাল, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি যে এত বড় বাদশাহ সেটা কিন্তু বিলকিস জানে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদের কাছে চিঠি দিয়া দিলেন, হুদহুদ ডানার নিচে আটকায়া চিঠি, এই চিঠি নিয়ে চলে গেলেন কোথায়? বিলকিসের বাড়িতে, রাজ কার্যালয়, যেটাকে রাজ ভবন বলে, রাজপ্রাসাদ। বিলকিস এমন গোপন কামরায়, গোপন সিংহাসনে, গোপন বাসায় তিনি থাকতেন। তার সেই কামরায় প্রবেশ করার আগে এক এক করে 7টি তালা লক করা। সুবহানাল্লাহ। কয়টা? আপনি আমাদের বাংলাদেশের সরকার প্রধান যেখানে থাকতেন সেটার নাম কি? গণভবন। কি ভবন? এই গণভবন তিনি যেখানে থাকতেন, এই জায়গাটা 24 ঘন্টা 12 মাস বছরের পর বছর একই রকম চতুর্দিকে পাহারা। কথা বোঝা যায়নি? একটা মিনিটের জন্য এই গণভবনের চতুর্পাশে যেই জায়গা পাহারাদার ছাড়া এক বিশেষ বাহিনী দ্বারা এই গণভবনকে পাহারা দেওয়া হয়। 1 মিনিটের জন্য পাহারা থেকে এই গণভবন বাদ যায় না। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলতেছে। ব্যক্তি যেমন তার হিসাব নিকাশ নিরাপত্তার বিষয়, তেমন আমার আপনার এত কিছু আসেনি, যেখানে রাত সেখানে কাজ, কেউ মারবো এই চিন্তা তো আমাদের মাঝে ভুলেও আসে না, কারণ ওই ধরনের ঘটনা আমরা কখনো করি নাই। কিন্তু ব্যক্তি যখন বিশিষ্ট হয়, রাষ্ট্রীয় প্রধান হয়, গণ্যমান্য হয়, তখন তার জায়গা থেকে তার নিরাপত্তার বিষয়টা ভিন্ন। বিলকিস যেই কক্ষে থাকতেন তার আগে এক এক করে 7টা তালা দেওয়া, 7টা গেট। তারপরে গোপন জায়গায় তিনি অত্যন্ত নিরিবিলি নির্ভয়ে বসবাস করতেন। কিন্তু হুদহুদ ওই কঠিন কামরায়, কঠিন রুমে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। হুদহুদ যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন, উঠে দেখেন নিজের বুকের উপর চিঠি, আর হুদহুদ জানালার মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। রানী বিলকিস বড় আশ্চর্য যে আমার এই ঘরের মধ্যে আসার তো কোনো সুযোগে নাই, কিন্তু ওই জায়গাতে এই পাখি কিভাবে আসলো, এবং সাথে আবার কি আনছে? চিঠি আনছে। এখন সে যখন দেখলো এই কাহিনী, দেখা তার জায়গা থেকে চিন্তা ভাবনা করে দেখতেছে হিসাবটা আসলেই স্বাভাবিক কোনো বিষয় না, নরমাল কোনো বিষয় না, এটার পিছনে কোনো কারণ আছে বুঝতে পারছে। সাথে সাথে মন্ত্রীবর্গ যারা আছেন সকলকে ডেকে এই চিঠির খবর যখন সবার সামনে পেশ করছেন, যে এই চিঠি যিনি পাঠিয়েছেন সে যদি সাধারণ কোনো বাদশা হয়, তাহলে
আমরা তাকে মোকাবেলা করা সেটা আমাদের কোনো ব্যাপার না। তবে আমার মনে হয় বিলকিসের ভাষায় যে এটা কোনো সাধারণ রাজা বাদশার নিকট থেকে আসে নাই, বরং আশ্চর্য অত্যন্ত ক্ষমতাশীল কেউ, আল্লাহর নবীও হতে পারে এমন কারো পক্ষ থেকে এসছে। সুবহানাল্লাহ। রানী বিলকিস চিন্তা করলেন, চিঠি যখন আসলো, সুলাইমান আলাইহিস সালাম কি লিখলেন? ইন্নাহু মিন সুলাইমান, যে ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু। আল্লাহ তাআলু আলা ওয়াতুনি মুসলিমিন, যে তোমরা আমার কাছে আনুগত্য চিত্তে অবনত হয়ে আমার কাছে তোমরা আসো। সুবহানাল্লাহ। এই সিটির মাঝে যখন সুলাইমান নবী বলছেন যে তোমরা আনুগত্য হয়ে আমার কাছে তোমরা আসো, খবরদার এর চেয়ে বেশ কম যেন না হয়। যে চিঠির মাঝে লেখছে যে তোমরা আমার কাছে যে আসবে, মোস্তান সাজ্জা আসার কোনো কি নাই, সুযোগ নেই। আমার কাছে আসবা, নত শিরে আমার কাছে তোমরা আসো। এই চিঠির অর্থ সুলাইমান ঠিকই বুঝছে। সুবহানাল্লাহ। এই রানী বিলকিস সে বুঝে ডাইরেক্ট কোনো সিদ্ধান্তে যায় নাই। এখন তিনি ভাবছেন আগে আমাদেরকে এই চিঠি যে পাঠাইছে তার সম্পর্কে জানতে হবে। সুবহানাল্লাহ। সে আসলে কে? রানী বিলকিস তার পক্ষ থেকে বিশাল একটা বাহিনী সুলাইমানের কাছে পাঠাবে, এই জন্য সাথে কিছু হাদিয়া তোফা দিলেন। কি দিছেন? হাদিয়া তোফা কি? 6টা স্বর্ণের ইট। কিসের ইট? স্বর্ণের ইট 6টা, সাথে কিছু হীরা মুক্তা সাথে দিয়া একটা দল সুলাইমান নবীর কাছে পাঠাইছে। এই যে এরা যে স্বর্ণের ইট হাদিয়া লইয়া যাইতেছে, এই খবর আবার আল্লাহ সুলাইমান নবীর কাছে জানিয়ে দিছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এই খবর জেনে কি করছে? 32 মাইল পথ। কত মাইল? 32 মাইল পথ স্বর্ণের ইট দ্বারা পাকা করছে। সুবহানাল্লাহ। কিসের ইট? 32 মাইল রাস্তা যদি স্বর্ণের ইট দ্বারা পাকা করা লাগে, তাহলে ইটের সংখ্যা কি পরিমাণে? আর ওই জায়গাতে 6টা স্বর্ণের ইট, কিছু মণি মুক্তা, এগুলি কি কোনো বিষয়? এরপরে কি করছেন? এই 32 মাইল পথের 2 কিনারে গরু আর ছাগল, বিভিন্ন প্রাণী বাইরে আসছে সিরিয়ালে। এখন এই স্বর্ণের ইটের উপরে দাঁড়াইয়া এই গরু ছাগল কি করে? প্রস্রাব পায়খানা লাদে আসনে। ওরা যখন ওখান থেকে রওনা হলো, রানী বিলকিসের প্রতিনিধি দল, এরা আসার পথে 32 মাইল আগ থেকে যখন দেখছে, খবরদার, সাংঘাতিক বিষয়, যে এখান থেকে সুলাইমানের যেই রাজকীয় ভবন, সেখানে 32 মাইল দূরত্ব, এই 32 মাইল পথ স্বর্ণ দিয়ে পাকা করা। সুবহানাল্লাহ। তো এই যার রাস্তার এই কন্ডিশন, তার জন্য আমরা যা আনলাম হাদিয়া, এখন বেটা নিজে শর্মে শেষ যে এই ব্যক্তির বাসায় এই হাদিয়া তোফা নিয়ে কেমনে যায়। সুবহানাল্লাহ। দেখছেন নবী রাসূলদের কৌশল, আল্লাহর দয়া তাদের উপর কিভাবে। তার সুলাইমান আলাইহিস সালামকে রানী বিলকিস যখন এই হাদিয়া তোফা দিয়ে পাঠাইছেন, তিনি জানতেন যে যদি সুলাইমান সত্যিকারে নবী হয়, আমার তরফ থেকে দেওয়া যে হাদিয়া সেটা তিনি গ্রহণ করবে না, আর যদি কোনো রাজা বাদশাহ হয় সে গ্রহণ করবে। এরা তো রানী বিলকিসের পক্ষ থেকে প্রতিনিধি সাজ্জা আসছে, ওরাও ওদের জায়গা থেকে খুব আনন্দিত যে আমরা আমাদের রাজার পক্ষ থেকে একটা দেশের প্রতিনিধি হইয়া
একটা রাজ দরবারে যাইতেছি, এটা তাদের জন্য কি খুশির খবর। কিন্তু 32 মাইল আগে আয়েশা যখন এই কাহিনী দেখছে, এখন বেটা আর কি নাই, খুশি নাই, সব শেষ। এক বর্ণনায় বর্ণিত হয়েছে যে তারা ওখানে ওদের আনিত যে উপটকর হাদিয়া সেটা জায়গায় ফেলে দিছে। একদিন